এটা আমি আমার মায়ের কোলের উপরে একটু ঘুমাবো। কোলের পরীক্ষা, আর এখন যদি প্রাইভেট না যায় তাহলে ও কিভাবে পড়া কমপ্লিট করবে, পরীক্ষার পড়াগুলো কিভাবে লিখবে। তো অটোমেটিক আমি আপনাদের ভাইয়াকে ফোন দিই এবং আমি আসলে একটু রাগ করে ফেলছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আমার ব্লগটি। তো সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজকের ব্লগে থাকছে আমি আলে কি কি করি সারা দিনে। এই তো আমার কিচ্চিটা, আমার কলিজাটা। যেদিন বাচ্চারা বাড়িতে থাকে, স্কুল যায় না, সেদিন আমি কিভাবে ওদের সাথে সময় পার করি, আর এত সময়ের মাঝেও আপনাদের ভাইয়ার সাথে আমার কেন রাগ হলো, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এরপর দেখেন আমার বিছানার অবস্থা। সবাই সকালবেলা ঘুম থেকে উঠছে। তো এই যে এইগুলো আজকাল আমার বিছানার উপরে থাকে। মাত্রই আমি রান্নাঘর থেকে নাস্তা বানানো শেষ করে রুমে আসলাম। এরপরে মানহাকে ডাকলাম ঘুম থেকে ওঠার জন্য। তো এবার আমি বিছানাটা পরিষ্কার করে নিব। মানহা আমাকে হেল্প করতে আসছে। ও বলতেছে যে আম্মু আমি তোমাকে একটু হেল্প করি। তো আমি বললাম যে আচ্ছা করে। আসলে বাচ্চাদেরকেও কাজের সুযোগ দেওয়া উচিত আমি মনে করি, তাহলে ওরা কিছু একটা শিখে। পুরোপুরি না করতে পারলেও ওদের আগ্রহটা থাকে যে এটা করতে হবে। ও পারুক আর না পারুক, আমি কাজ করার সময় ও যে আমার কাছে এসে বলে যে আম্মু আমি তোমাকে হেল্প করব, বিশ্বাস করেন এটাতেই আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগা কাজ করে যে ওর মধ্যে এই জিনিসটা আছে যে আমার আম্মুকে আমার সাহায্য করতে হবে। আর এখানে বলে রাখি, আমার বিছানার চাদরটা আপনারা ইগনোর করবেন, কারণ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে আমার সবগুলো চাদরই প্রায় নোংরা হয়ে আছে। আমি ধুইতেও পারতেছি না, আবার শুকাইতেও পারতেছি না। পুরানো যে একটা চাদর ছিল আমি ওইটাই চেঞ্জ করতেছি, আসলে পারতেছিলাম না। নিচে যে চাদরটা উঠিয়ে ফেললাম ওটা আসলে একটু নোংরা হয়ে গিয়েছিল, তো আর পারতেছিলাম না, বিধায় আমি এই চাদরটা বিছনার উপরে বিছাচ্ছি। তো রোদ বের হলে আমি সবগুলো চাদর ধুয়ে দেবো ইনশাআল্লাহ। আসো তোমাকে চুল বেঁধে দেই, একটা বেঁধে দেই না পিছনে, হ্যাঁ বেঁধে দাও। এরপরে আমি ওর চুলটা বেঁধে দিব, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, আর এই গরমে চুল খোলা রাখা মানে শরীরে আরও বেশি গরম লাগে। আর ও গরমে প্রচুর পরিমাণে ঘামে, এই জন্য আমি চুলগুলো সবসময় বেঁধে রাখি। পচা খাবার কেউ খায় না। আমি কাঁচা নুডলস খাই না তোমার মতো, কাঁচুটা খাই না। না আমি খাই না, তুমি খাও। কাঁচা নুডলস খাইতে হয় না জানো? আর তুমি কি করতেছো? এরপরে ভাবলাম যে আমি আমার মায়ের কোলের উপরে একটু ঘুমাবো, কারণ আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়ের কোলের মধ্যেই মাথা রেখে ঘুমাই, আর তখন কি যে একটা ফিল হয় আমি বলে বোঝাতে পারবো না। বাচ্চারা স্কুল যায় না আর আমি সকালে রান্না বান্নার পরে কিছুক্ষণ টাইম পাই, আমি এভাবেই ওদের সাথে টাইমটা কাটানোর চেষ্টা করি। আর এদিকে আপনার ভাইয়া আবার দুপুরের দিকে বাজার করে আনছে। দুপুর বলতে 12টার দিকে বাজারটা করে বাসায় দিয়ে গেছে। এখানে মাছ কিনছে 2 রকমের আর সবজি কিনছে। আর এখানে তো এই যে মান্না সবজি নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। ও আসলে লাউ খুব পছন্দ করে। এই যে আরো সবজি, লাউ নিয়ে রান্না করে আসো, আসো। আর ওদিকে তো লাউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও বলতেছে ও লাউ নিয়ে ওর বাবার কাছে যাবে। যাই হোক, এখন আমার এই যে মাছগুলো কাটতে হবে, তারপরে রান্না বান্না দুপুরের। এখন দুপুরবেলা অনেক কাজের চাপ থাকে, ছেলে মেয়েকে গোসল করাইতে হয়, ওদের খাবার দিতে হয়, তারপরে রান্না বান্না করতে হয়, নিজের খাওয়া দাওয়া, তারপরে নিজের গোসল, এগুলা বাদ তারপরে আরও অনেক কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া। নর্মালি এমনিতেই দুপুরবেলা কাজের খুব প্রেশার থাকে। তারপরে ওই দিন মাছ আনছে, তো এই মাছ কাটতে কাটতে আমার অনেক দেরি হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। আর এই মাছটার
যে আইস থাকে সেটা আমি উঠাতেই পারতেছিলাম না। অনেক টাইম ধরে এটা হাত দিয়ে করে করে আমি উঠাইছি। অনেক টাইম এখানে কেটে গেছে। আর এদিকে আমার ছেলের প্রাইভেট ছিল একটা 15 মিনিটে, তো একটা 15 মিনিটে আমি ওকে বলে আসছি গোসল করে ওর খাবারটাও দিয়ে আসি যে খাওয়া দাওয়া করে তুমি রেডি হয়ে থাকো, তোমার বাবা এসে নিয়ে যাবে। মাছ কেটে ধুয়ে রান্না করতে করতে কখন যে টাইম চলে গেছে আমার খেয়ালই নাই। আমি একদমই ভুলে গিয়েছিলাম যে ছেলের প্রাইভেটে যাইনি। তো এদিকে হচ্ছে আমি যখন রুমে এসে ঘড়ি দেখি তখন প্রায় 2টা বাজতে চলে গিয়েছে। তখন আমার এত পরিমাণে খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ 2 দিন পর ছেলের পরীক্ষা, আর এখন যদি প্রাইভেট না যায় তাহলে ও কিভাবে পড়া কমপ্লিট করবে, পরীক্ষার পড়াগুলো কিভাবে লিখবে। তো অটোমেটিক আমি আপনাদের ভাইয়াকে ফোন দিই এবং আমি আসলে একটু রাগ করে ফেলছি ওর ওপরে, কারণ বুঝতেই তো পারতেছেন দুপুরবেলা এত কাজের চাপে আমি ফোনটা দিতে পারি নাই। তো ওর তো উচিত ছিল আমাকে ফোন দেওয়া, যে বাসায় ফোন দিয়ে দেখি যে ছেলে রেডি হলো কিনা, প্রাইভেটে যাবে কিনা। যদিও সেই কিন্তু প্রতিদিন নিয়ে যায় ছেলেকে প্রাইভেটে, তো তার কি উচিত ছিল না যে আজকে তো বাসা থেকে ফোন আসলো না, আমি একটু দিয়ে দেখি ছেলে যাবে কিনা। সে তা না করে ওখানে বসেই আছে অফিসে। তো আপুরা আপনারা একটু বলে যাবেন আসলে আমার এই রাগটা স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক ছিল। আমি জানি এখানে যারা আমার মতো গৃহিণী আছেন, যারা একা হাতে সব কিছুই সামলান, তারা বুঝতে পারবেন যে আমি আসলে ঠিক করছি কিনা ভুল করছি। ভুল করলেও কমেন্ট করে লিখে যাবেন হ্যাঁ ভুল করছেন, ঠিক করলেও কমেন্ট করে লিখে যাবেন, যাতে করে আমি নিজের মধ্যকর নিজের ভুলটা বুঝতে পারি বা ভাঙতে পারি।